নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব রাজা শহরের কাহিনী। রাজা হরিশ্চন্দ্র মতো ধার্মিক রাজা বিশ্বের ইতিহাসে খুব কমই দেখা যায়। সেই রাজা হরিশ্চন্দ্ররই উত্তরপুরুষ ছিলেন শ্রীরামচন্দ্র। হরিশ্চন্দ্রের পূর্বপুরুষ মান্ধাতার আমল থেকেই শ্রীরামচন্দ্রের বংশকে সকলে সূর্য বংশ হিসাবে বিবেচনা করে। তবে হরিশ্চন্দ্র বা রামচন্দ্রের মতো ধার্মিক এই বংশের সকল রাজারা ছিলেন না। এদের মাঝে কিছু পূর্বপুরুষ উচ্চবংশীয় দাপটের ফলে কিছুটা মতিভ্রম হয়েছিল বলা চলে। ফলে অমন উচ্চবংশ প্রায় যায় যায় অবস্থায় পড়েছিল। শেষে মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে অর্থাৎ পৃথিবীতে নামিয়ে আনতে হয়েছিল। রাতের বেলায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারাগুলোকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে ঠিক মাথার উপরে বেশ কয়েক লক্ষ তারা একসাথে জটলা করে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। এই তারার সারিকে সাধারণত বলা হয় ছায়াপথ। এই পৃথিবীও কিন্তু এমনই মস্ত এক ছায়াপথের মধ্যে সামান্য একটা গ্রহ। আমাদের এই ছায়াপথের নাম হলো আকাশগঙ্গা। পুরাণে বলা হয় একসময় গঙ্গা নদী এই আকাশগঙ্গার পথে স্বর্গ অর্থাৎ আকাশপথে প্রবাহিত হতো। সূর্যবংশেরই এক বিখ্যাত রাজা বহু বছর তপস্যা করে সেই গঙ্গাকে মর্তধামে এনেছিলেন মানুষের কল্যাণের জন্য। রাজা হরিশ্চন্দ্রের পুত্র ছিলেন রোহিতাশ্ব। তিনি অযোধ্যার রাজা হন একসময়। রোহিতাশ্বের পুত্র ছিলেন ভীষণ ক্ষমতাশালী সগর রাজা। তার ক্ষমতার জন্য একসময় স্বর্গের দেবতারাও বেশ ভয়ে ভয়েই থাকতেন। সগর রাজার কোনো সন্তান ছিল না। প্রচণ্ড ক্ষমতাশালী হওয়ার সত্ত্বেও রাজার মনে বেশ দুঃখ ছিল। তখনকার দিনে কারো কোনো দুঃখ থাকলে তারা দেবতাদের তপস্যা করত। সেই পরম্পরা অনুযায়ী রাজা সগর কঠোর তপস্যায় ব্রতী হলেন এবং দেবতাদের খুশি করার উদ্দেশ্যে নানা রকম দান ধ্যান করা শুরু করলেন, যাতে ইষ্ট দেবতা রাজাকে মনোমতো বর দান করেন। এমনই করে কত রাক্ষস ও তপস্যায় দেবতাদেরকে খুশি করে যে কোনো বর নিয়ে সেই ক্ষমতায় দেবতাদেরকেই আক্রমণ করে বসত। আবার শেষে পরাজিত হয়ে দৈত্যরাজ্যে ফিরে যেত। তেমনি এই সগর রাজার কোনো পুত্র না হওয়ার কারণে রাজা এক বনে গিয়ে ভগবান শিবের তপস্যা শুরু করলেন। বেশ কয়েক বছর তপস্যা করার পর ভগবান মহাদেব সগরের উপর ভীষণ খুশি হয়ে বর চাইতে বললেন। রাজা সগর বললেন, প্রভু, আমার বংশকে রক্ষা করার জন্য কোনো উত্তরাধিকার নেই। আপনি আমাকে এই বর দিন যাতে আমি পুত্র সন্তান লাভ করতে পারি। ভগবান শিব খুশি হয়ে তাকে বললেন যে রাজার ৬০,০০০ একটি সন্তান জন্মাবে। রাজা সগর ভগবান শিবের এই আশীর্বাদ পেয়ে খুব খুশি মনে রাজধানীতে ফিরে এলেন।
সগর রাজার দুই রানী ছিলেন, কেশিনী এবং সুমতি। কয়েকদিন বাদে কেশিনী এক সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। রাজা সগর তার নাম রাখলেন অসমঞ্জ। ওদিকে রানী সুমতি জন্ম দিল একখানি প্রকাণ্ড লাউয়ের আকারের মাংসপিণ্ড। রাজা তো ৬০,০০০ পুত্রের বদলে অমন লাউয়ের মাংসপিণ্ড দেখে রেগে তা ভেঙে দিতে চাইলেন। রানী সুমতি তখন মনের দুঃখে লাউয়ের মধ্যে থাকা বীজগুলিকে এক পাত্র ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখলেন। এর বেশ কিছুদিন পর ঘিয়ের পাত্রে রাখা লাউয়ের মতো মাংসপিণ্ড থেকে ৬০,০০০ সন্তান জন্ম নিল ভগবান শিবের আশীর্বাদে। তারা যেমনই একরোখা তেমনই দুর্দান্ত। অন্যদিকে অসমঞ্জ ছিল নরম স্বভাবের এবং ধর্মকর্মেই তার সর্বদা মতি ছিল। ৬০,০০০ অমন দুর্দান্ত ছেলে পেয়ে রাজা সগরের মনে আনন্দ আর ধরে না। একেই সগর রাজার প্রচুর নাম ডাক, তার উপর ৬০,০০০ পুত্রদের দেখে রাজা ভাবল যে সে ত্রিভুবন জয় করবে। এদিকে সেই ৬০,০০০ পুত্র ত্রিভুবনে তাদের দৌরাত্ম্য দেখাতে শুরু করল। দিনের পর দিন তাদের অত্যাচারে প্রজাদের প্রাণ ওষ্ঠাগত হতে লাগল। ত্রিভুবনবাসী একদিন এর বিচার চাইতে গেলেন ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মা তাদের বোঝালেন যে ৬০,০০০ ছেলে অবশ্যই তাদের কর্মের ফল ভোগ করবে। এদিকে সগর রাজা মাথায় চেপে বসেছে ত্রিভুবনে শক্তিশালী রাজা হবার কামনা। পুরাকালে যজ্ঞের সেরা যজ্ঞ ছিল অশ্বমেধ যজ্ঞ। এ যজ্ঞে এক ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো তার মতো। সে যেদিকে যাবে রাজার বাহিনী সৈন্য সামন্ত সেই জায়গাগুলি যুদ্ধ করে দখল করবে। চারিদিকে ঘুরে ঘোড়া আবার ফিরে আসবে রাজধানীতে এবং সেই ঘোড়ার মাংস দিয়ে বা মেদ দিয়ে যজ্ঞ করা হতো বলে এই যজ্ঞের নাম ছিল অশ্বমেধ। ইতিমধ্যে সগর রাজা তার ৬০,০০০ পুত্রকে বিবাহ দিয়ে ফেলেছেন। পুত্র পুত্রবধূদের নিয়ে তার অযোধ্যা রাজ্যে জমজমাট এক সুখী পরিবার। কিন্তু নাতি বলতে একমাত্র অসমঞ্জের পুত্র অংশুমান ছিলেন। অসমঞ্জ শুধু ধর্মকর্ম নিয়েই থাকেন, তাই সগর রাজার তেমন কোনো ভরসার পাত্র ছিলেন না তিনি। রাজা সগরের মনে হতো এই পুত্রের দ্বারা কোনো কিছুই হবে না। এই মনে করে রাজার পুত্র অসমঞ্জকে তার স্ত্রী ও পুত্রসহ বনবাসে পাঠিয়ে দিলেন। বনে অসমঞ্জ তার নরনারায়ণ সেবা নিয়ে আপন খুশিতেই থাকতেন। অপরদিকে ৬০,০০০ পুত্রের কাণ্ডকারখানায় রাজা তাদের শাসনও করে না। তারা প্রত্যেকটা প্রজাকে অত্যাচারে জর্জরিত করে, কন্যাদের অতিষ্ঠ করে তোলে, প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। এই ধরনের নানা রকম অনিষ্ট করে বেড়ায়। এই সময় রাজা সগর স্থির করল যে এবার তার ছেলেরা যুদ্ধের জন্য উপযুক্ত হয়েছে। তাই রাজা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। প্রথমেই রাজা তার ৬০,০০০ পুত্রকে ভাগ করে স্বর্গ, মর্ত ও পাতালে পাঠিয়ে দিতে চাইলেন। কিন্তু পুত্রেরা বলল যে ঘোড়ার সাথে তারা সমস্ত ভাই একসাথেই যাবে। প্রথমে যজ্ঞের ঘোড়াকে স্বর্গে পাঠাতে চাইলেন রাজা সগর। ঘোড়া ছুটল সেদিকে, তার পিছনে ছুটল রাজার সমস্ত সন্তান।
ওদিকে দেবরাজ ইন্দ্র এই সংবাদ পেয়ে বড় শঙ্কায় পড়লেন। তার রাজ্যপাট যায় যায় অবস্থা। তিনি তখনই ছুটে গেলেন প্রজাপতি ব্রহ্মার কাছে। সকল কথা শুনে প্রজাপতি ব্রহ্মা মহা বিপদে পড়ে অন্য কোনো উপায় না দেখে দেবরাজ ইন্দ্রকে বুদ্ধি দিলেন যে অশ্বমেধের ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে রেখে আসতে। এই সমস্যার আর অন্য কোনো উপায় নেই। ঘোড়া না পেলে আর যোগ্য হবে না। ত্রিভুবন তাতে রক্ষা পাবে। এই উপায় শুনে দেবরাজ ইন্দ্র এক রাতে ছল করে সগরপুত্রদের ঘুমের সুযোগ নিয়ে রাতের বেলায় সেই ঘোড়া চুরি করে পাতালে কপিল মুনির আশ্রমে বেঁধে দিয়ে এলেন। তপস্যা করার সময় মুনির তেজ থাকে অতি সাংঘাতিক। দেবরাজ ইন্দ্র তা জানতেন ভালোভাবেই। তিনি তপস্যারত মুনিকে তার আশ্রমের পিছনে যজ্ঞের ঘোড়াটিকে বেঁধে দিয়ে আবার স্বর্গে প্রত্যাবর্তন করলেন। সকাল হলে রাজার পুত্ররা দেখলেন তাদের অশ্বমেধের ঘোড়া নেই। 60,000 পুত্র অমনি তখন ঘোড়া খুঁজতে বের হলো। স্বর্গ মর্ত নানা জায়গায় ঘোড়াটিকে খুঁজতে লাগলো। তারপর ঘোড়াটিকে না পেয়ে পাতালে খুঁজতে চলল সবাই মিলে। 60,000 ভাইয়ের শক্তিতে কোদাল দিয়ে পাতাল পর্যন্ত খুঁড়ে ফেলল। পাতালের ভিতর প্রবেশ করতেই তাদের চোখে পড়ল কপিল মুনির আশ্রম। এদিক ওদিক খুঁজতেই তারা দেখতে পেল আশ্রমের পিছনে তাদের অশ্বমেধের ঘোড়া বাঁধা আছে। তখনই তাদের সকল রাগ গিয়ে পড়ল কপিল মুনির ওপর। মুনিকে গালাগালি দিয়ে সগরপুত্ররা বলতে লাগলেন, ঢঙি সাধু বেটা, ঘোড়া চুরি করে নিয়ে এসে এখন তপস্যা করতে বসেছে। এক এক করে সবাই মিলে মুনিকে নানা ভাষায় গালিগালাজ করতে লাগল। কেউ তার গোঁফদাড়ি টানতে লাগলেন। চোর বলে নানা প্রকার উৎপাত শুরু করল মুনির প্রতি। তাতেও কপিল মুনির ধ্যান ভাঙল না। তারপর একজন কোদালের ডান্ডা দিয়ে প্রহার করতে লাগলো কপিল মুনিকে। সঙ্গে চোর অপবাদ দিয়ে নানা ভাষায় গালিগালাজ করতে লাগলো। এহেন অত্যাচারে মুনির ধ্যান ভেঙে গেল। চোখ খুলেই মুনি দেখতে পেলেন 60,000 ভাইকে। আরও দেখলেন তারা কিভাবে তার উপর অত্যাচার চালাচ্ছে। এসব দেখে কপিল মুনি ভয়ানক রেগে গেলেন। প্রথমত তার ধ্যান ভাঙার ফলে তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তারপর তার উপর চলছে চোর অপবাদ এবং নানা ভাষায় গালিগালাজ। তখনই কপিল মুনি তার সমস্ত তেজ একত্রিত করে 60,000 ভাইয়ের দিকে রাগের সঙ্গে তাকাতেই সেই তেজে সগররাজের 60,000 পুত্র পুড়ে ছাই হয়ে গেলেন। সবাই মারা পড়ল একসাথে কপিল মুনির রোষানলে। ত্রিভুবনের প্রতি ব্রহ্মার সেই ভবিষ্যৎবাণীও ফলে গেল। ত্রিলোকের নরনারী হাঁপ ছেড়ে বাঁচল এই ঘটনায়। সগর রাজার 60,000 পুত্রের ভস্য শুধু পড়ে রইল কপিল মুনির আশ্রমে। এই ছিল সগর রাজার কাহিনী। এর বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।